বন্ধুরা আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। এ যাত্রা আমি আপনাদের যে বিষয়টি দেখাতে যাচ্ছি তা হলো C25Y অর্থাৎ রিয়েলমির এই ফোনটি পানিতে গিয়েছিল, যার দরুন আপনারা দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক সাইডে একটা বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। সে সাথে সাথে ফোনটি সারেনি। ফোন এবং কেবিন আমি অবশ্যই আগে খুলে রেখেছি, যার দরুন আমি ওইটা দেখাইনি ভিডিও ছোট করার জন্য। তো দেখছেন এখানে আমি এখন সব কিছু ক্লিয়ারভাবে পরিষ্কার করব এবং এখানে আসলে কি কি সমস্যার জন্য নো সার্ভিস অর্থাৎ নেটওয়ার্ক পাচ্ছে না সে বিষয়টি আমি এখন দেখব। তো এখানে সর্বপ্রথমই আমি একটু পরিষ্কার করে নেব। এখানে অনেক ফাঙ্গাল জমে আছে, মরিচা ধরে গিয়েছে, যার দরুন এখানে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কারের পরে আসলে এখানের অবস্থা কি মাল্টিমিটারে পরিমাপ করতে হবে। তো প্রথমে আমি এগুলি পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কারের জন্য অবশ্যই সুই দিয়ে হালকাভাবে আপনারা নেড়েচেড়ে পরিষ্কার করতে পারেন। তবে মনে রাখবেন অবশ্যই কোনো পার্টস যেন এখান থেকে উঠে না যায়। তো এই পরিষ্কার শেষ হলেই এখানে অবশ্যই ক্যাপাসিটারগুলি মাপ দিয়ে নিতে হবে যে ক্যাপাসিটারগুলি শর্ট হয়েছে কিনা। আর আমি পর্যায়ক্রমে এখানে কিন্তু কোনো ধরনের শর্ট অনুভব করিনি, কেননা যেহেতু এখানে শর্ট নেই সেহেতু হয়তো নেটওয়ার্ক আইসি অথবা এখানে লাইন ড্রপ আছে। তো সম্ভবত বেশিরভাগ লাইন ড্রপ হয়ে থাকে এই ধরনের বিষয়ে। তো আমি এখানে পেট্রোল দিচ্ছি, আর পেট্রোল দিয়ে এখান থেকে পরিষ্কার করে তারপরেই কিন্তু এখানে দেখতে হবে যে মূলত কি হয়েছে মাল্টিমিটারে মেপে তারপরে দেখবেন। আমি যেভাবে করছি এইভাবে করলে আপনারা খুব অল্প সময়ে কিন্তু এই ধরনের সমস্যাগুলির সমাধান করে একটি মোটা অঙ্কের টাকা নিতে পারেন। যেমন আমি এই সেটটি মেরামতের জন্য 800 টাকা বিল করেছি। এটা কিন্তু একটি ছোট্ট কাজ, কিন্তু আসলে এখানে মেধা আছে, বড়সড় একটা মেধা ঘামানোর বিষয়, যার কারণে অনেক সময় এই কাজগুলি একটু লম্বা হয়ে যায়, এজন্য বিলটা একটু বেশি করতে হয়। তো তদ্রূপ আপনারা সেভাবে বিল করে নেবেন। আমি এখানে পরিষ্কার করার পরে শুকিয়ে নিচ্ছি যাতে করে এখানে জায়গাটি পরিষ্কার হয় এবং মাইক্রোস্কোপে পরিষ্কার দেখা যায়। এবং সে সাথে এখানে আমি পরিমাপের জন্য জায়গাগুলি পরিষ্কার হয়ে গেল এবং শুকিয়ে গেল। তো আমি সর্বপ্রথমেই আপনাদের বলে নিচ্ছি যে এই ধরনের সমস্যা সর্বপ্রথমেই আপনার যে বিষয়টি দেখবেন যে কোথাও ট্র্যাক মিস হয়েছে, মেইন ভোল্টেজ ড্রপ, এই ধরনের সমস্যাগুলি কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই এখানে আমি পার্ট বাই পার্ট পরিমাপ করে নেব মাল্টিমিটার দিয়ে যে ভোল্টেজটা কোথায় আছে আর কোথায় নেই। এই বিষয়টি আমরা যদি শনাক্ত করতে পারি তাহলেই কিন্তু এখানে সমস্যাটা সমাধান বেশি হবে। যদি মাল্টিমিটারে পরিমাপ করতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই স্কেমেটিক ডায়াগ্রাম দেখে নেবেন যে কোথায় দিয়ে কোথায় ট্র্যাকটি গিয়েছে, সেই ট্র্যাক অনুযায়ী আপনারা কাজ করবেন। তো আমি এখানে দেখেন ভোল্টেজ যদি গভীরে মাপ দেওয়া যাচ্ছে, তো কিন্তু সময় মিস করছে, আবার সময় এখানে কোনো ধরনের ভোল্টেজ দেখাচ্ছে না। তো এই সমস্যা অবশ্যই কোথাও থেকে ট্র্যাক মিস হচ্ছে, সেই বিষয়টাই ফাইন্ড আউট করা দরকার। তো আমি বারে বারে পরিমাপ করে নিচ্ছি, কিন্তু আসলে এখন পর্যন্ত এখানে কোনো সমস্যা এখনও ধরা পড়েনি। তো ভালো করে পরিমাপ করে নিতে হবে এখানে বারবার কোথায় ট্যাঙ্ক মিস হচ্ছে। তো আমি এ যাত্রায় ঠিক ব্যাক সাইড থেকে অর্থাৎ যেখান থেকে ভোল্টেজের উৎপত্তি সেই উৎপত্তি স্থল থেকে আমি পরিমাপ করব। যেমন এই আইসির আশেপাশে এই ট্র্যাকের ভোল্টেজ যেখানে এসেছে তা হলো 4G আইসি, আর 4G আইসিতেও কিন্তু একই টাইপের ভোল্টেজ এসেছে 3.7 থেকে শুরু করে 4.4 পর্যন্ত। আপনারা এই ভোল্টেজটি কিন্তু দুইটি আইসিতেই পাবেন। 4G আইসিতে কিন্তু এক পাশে কোনো ভোল্টেজ দেখাবে না, কেননা ওটা পিটিআই আইসি থেকে এসেছে। যেমন এখানে কোনো ভোল্টেজ নেই কারণ এটা পিটিআই আইসি থেকে এসেছে। আর এখানে কিন্তু ভোল্টেজটা আছে কারণ এখানে অবশ্যই সেই মেইন ট্র্যাকটি কিন্তু এসেছে 4.2 অথবা 3.7। তো পর্যায়ক্রমে আপনারা এইভাবে পরিমাপ করে নেবেন। যেহেতু ওখানে ভোল্টেজ এসেছে সরাসরি ওখান থেকে ভোল্টেজ টেনে আপনি এখানে দিতে পারেন, তবে কাজের পরিচ্ছন্নতার কারণে অবশ্যই যেটা সমস্যা সেটাই মেরামত করা বাঞ্ছনীয়। অবশ্যই এখানে ভোল্টেজ কিন্তু বারবার পরিমাপ করতে হবে।
যে আসলে মিস হচ্ছে কোথায় থেকে। যেহেতু 4G ভোল্টেজটা এসেছে, তো এখানে কেন আসবে না। তো এইভাবে আপনারা ট্র্যাকগুলি পরিমাপ করবেন। স্বচ্ছ কাজের ক্ষেত্রে কিন্তু একটু লম্বা সময় নিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। যেমন আপনারা এখানে কিন্তু 4G আইসি থেকে যদি 3.7 ভোল্টেজ অথবা 4.2 ভোল্টেজ এখানে টেনে দেন, তাহলে কিন্তু কাজটা সমাধান হয়ে যাবে। কিন্তু সমস্যা কিন্তু রয়ে গেল এবং অসুন্দর এবং অগোছালো কাজ হলো। সেজন্য আমার এখানে অবশ্যই পরিষ্কার করে লাইনটি খুঁজে বের করতে হবে। আর অন্যথায় তার টেনে লাইন করলে কিন্তু অবশ্যই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, যেমন শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। আর এই কাজটি স্থায়ী না। এই যে আপনারা দেখতে পারলেন যে এই পার্টসটা কিন্তু নষ্ট, কারণ এটা এখানেই আমি বারবার পরিমাপ করছি এই জন্য যে এই সাইড থেকেই এখানে সমস্যা হবে। এখানে দেখেন 4.2 ভোল্টেজ 4.4 4.5 ভোল্ট কিন্তু এসেছে, কেননা আমি চার্জার দিয়ে রেখেছি, যার কারণে ভোল্টেজ একটু বেশি দেখাচ্ছে। যেহেতু এখানে সমস্যা, এটা হচ্ছে ব্রিজ, অর্থাৎ এটা সরাসরি 0 ওহমস একটি রেজিস্ট্যান্স দিয়ে আইসিকে ভোল্টেজ দেওয়া হয়েছে। কোনো ক্রমে যদি ভোল্টেজে কোনো সমস্যা হয়, তাহলে এটাই কিন্তু সর্বপ্রথম নষ্ট হয়ে থাকে। এজন্যই আপনারা বারবার এই ফিউজগুলি চেক করে নেবেন, ফিউজগুলি আসলে ভোল্টেজ প্রেরণ করছে কিনা বা ব্রিজ হচ্ছে কিনা, সে বিষয়টি অবশ্যই আপনাদের দেখতে হবে। আর এইভাবে দেখে যদি আপনারা কাজ করেন, তো সবচেয়ে সুন্দর এবং সাবলীলভাবে আপনারা কাজ করতে পারবেন। আর অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটির সমাধান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই মাল্টিপল ট্যালেন্ট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আগামীতে আরও ভালো ভালো এবং শক্তিশালী সকল হিডেন কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন এবং দেখতে থাকুন আমি কিভাবে এই কাজটি করি। এবং এখানে আমি ওই পার্টসটির আমার কাছে না থাকার কারণে এখানে কিন্তু আমি একটি ব্রিজ করে দিচ্ছি, একটি তামার তার দিয়ে আমি লাইন টেনে দিচ্ছি। কেননা এখানে যেহেতু 0 ওহমস থাকে, ওর দায়িত্ব হচ্ছে ডিসকানেক্টেড করে দেওয়া। যেহেতু ডিসকানেক্টেড করে দেওয়ার জন্য যে পার্টসটির দরকার সেটা না থাকার কারণে কিন্তু আমি এখানে সরাসরি একটি তার টানিয়ে লাইন করে দিয়েছি। এতে একটি সমস্যা আসতে পারে, সেটা হলো কোনো সময় নেটওয়ার্ক আইসি যদি শর্ট হয় বা পুড়ে যায়, তাহলে কিন্তু এই লাইনটা ডিসকানেক্ট হওয়ার কথা থাকে, কিন্তু এই যাত্রায় ডিসকানেক্ট হবে না, কিন্তু সেটটা বন্ধ হয়ে যেতে পারে। পরে টেকনিশিয়ান অবশ্যই এটা আবার মেরামত করলে ঠিক হয়ে যাবে। এজন্য আমি খুব একটা সমস্যা নেই, অস্বচ্ছ কাজ হলেও এখন পর্যায়ক্রমে করতে হবে। এজন্য আপনাদের সাজেশন করব, চেষ্টা করবেন সেই অরিজিনাল আইসি লাগানো, অরিজিনাল ফিউজ লাগানোর জন্য যদি ফিউজ না থাকে, তাহলে আপনারা এইভাবে কাজটি সম্পাদন করতে পারেন এবং সমাধান হয়ে যাবে। তো আপনারা দেখতে পারলেন ভোল্টেজ এখানে কিন্তু চলে এসেছে, মানে এখন কাজটি সম্পাদন হয়ে গেছে। তো এখন আপনারা সুন্দরভাবে গোছালোভাবে সেটিং করে চেক করে নেবেন। চেক শেষে আপনারা দেখতে পারবেন যে কাজটি ক্লিয়ার হয়ে গেছে। মনে রাখবেন সবসময় এই ধরনের সমস্যা, যেমন ডায়াল করলে কল যায় না, কল আসে না, এই ধরনের সমস্যা হলে প্রথমে আইসি নয়, সরাসরি আপনারা যেটা ড্রাইভার আইসি, সেই ড্রাইভার আইসি অথবা ট্র্যাক আপনারা অবশ্যই পরিমাপ করবেন। আর এই পরিমাপের মধ্য দিয়ে আপনারা এর সমাধান পাবেন। আমার যে সিম দিয়ে আমি টেস্ট করছি, এই সিমটা আমার ডেট ওভার হয়ে গেছে, যার কারণে কল দিয়ে আপনাদের শুনতে পারলাম না বলে ধন্যবাদ। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ যাত্রা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার সঙ্গেই থাকুন, যাতে করে আগামীতে আপনাদের জন্য আরও সুন্দর এবং ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি।